ফেসবুকে দেখছিলাম আপনারা ব্রাহ্মণবাড়িয়ার তারা কইছে ইন্ডিয়ার তারা যদি ডুহে নে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঢুকে আমার কথাটাই তো পছন্দ হয়েছে কথাটাগুলো দিতেন ঢুকতেন যদি মন তো মনে হয় এগুলো দিয়া ঢুকছে অন্য গুল দিয়া না ঢুকছে আপনার হ্যান দিয়া আমরা এগুলো দিয়া ঢুকছেন তার ভাইবেন কে ব্রাহ্মণবাড়িয়া কি জিনিস ইয়া করবা ফেস বন্ধ করে দেয় ভ্রমণ বন্ধ করে দেয় আমি কত ডর তো দেখাইবি ডর তো আপনার খাচ্ছ তো না ডরতে হয় আমরা যদি গরো ফেস থাকতো আমরা যদি ফেস এমন না লাগতো ফেসগুলো রাখতে দেয় অন্য জিনিস না এইখানে আপনার দেওয়ানের লাইয়া কাটা তারের হেগুলাইয়া ব্যাগ লইয়া ডাক দিলেন দুলা ভাই দুটো ফেস নিয়েন ঠিক নি রে কথা না ঠিক নেই আমরা যে খাচ্ছ খারাপ আমরা যে কিনা খাওয়ান লাগে আর লাগে হেতারা ডর দেহা আন্ডার গাছও নাইকল থাকলে হেতার ডর দেখাইল নল নিবানি নাইকল এই কথা আর কইল নল ওই ইন্ডিয়ার তারা ফেসের ডর দেখাইল নল রৌনের ডর দেখাইল নল তারা বুঝছে না বাংলাদেশ চেষ্টা করলে ফারে 1 বছর তারা কুরবানিদের আগে দিয়ে গরু বন্ধ করে দিছে আমরা শিক্ষিত যুবক ফলাফলে গরু পালন শুরু করছে এর পরের থেকে ইন্ডিয়ার গরু আর লাগে না আমরা কুরবানি দিয়ে গরু উফুরে ঠিক কিনা খাও আজকে ফেস করা শুরু করো কাল ঘর ওন করা শুরু করো ফেস কাঁচামরিচ করো সব কিছু বাংলাদেশে হয় সুন্দর করে করো হ্যাঁ তারা বিরাট তারা আপনারা ডর দেখাইতো না আমরার খাচ্ছতে আপনারা ডর দেখায় তবে তারারে বলে রাখতে চাই বাংলাদেশের মানুষরা ধমক দিয়েন না এই দিন আর নাই যেই ফলাফাইনে আমরা মনে করছি ফার্মের মুরগা এতেন বইয়া বইয়া খালি মোবাইল টিপে এই ফলাফাইনে যখন বন্দুকের সামনে সিনা টান করে খেলিলেছে আমার আবু সাইদ সোবাহান আল্লাহ কয় না রে আমার আবু সাইদ সেটা টান টান করে বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছে পৃথিবীর 800 কোটি মানুষ তাকিয়ে দেখেছে এমন করে সিনা টান করে বন্দুকের সামনে দাঁড়াইতে পারে কোনো মানুষ এটা তারা না দেখলে বিশ্বাস করতো না ঠিক কিনা বলো আমার আবু সাইদ প্রমাণ করে দিয়ে গেছে আমার মুগ্ধ পানি পানি বলে চিৎকার করে করে পিপাসার্থ মানুষকে পানি পান করাইয়া নিজে এক বুক পিপাসা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে যেই যুবকেরা মরতে শিখেছে তাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই বাংলাদেশ আর 1947 সাল নাই যে সুইটা মানুষ আছে ওহন ফলাফাইন যুবক হয়েছে ওহন ফলাফাইন পাঞ্জা লড়তে জানে আমরা তো খারাপ মানুষ না তো আমরা ভালো মানুষ তো সকালবেলা সুন্দর করে উঠতে নামাজ পড়িয়া সারাসাবডিরে কুবাইয়া আপনার তারা ওখান থেকে ফসল শুরু করে ক্ষেত খামার থেকে এই রাস্তার কান্দার মধ্যে করে গাছ লাগাইতেন না আপনি খাইবেন এটার দরকার কি যেমন দেখতে খাইবেন সবকে জারিয়া হবে সুবহানাল্লাহ কইতেন না জোরে কইতেন না সুবহানাল্লাহ আমরা রাস্তা খিল ফুটা রয়েছে আমরা সারাসাবডি ফুটা রয়েছে গাতাডি ফুটা রয়েছে গাতাডির কটা কুপ দিয়ে আর কুতুর বাড়াইয়া এটা ভিতরে করে তেলাপিয়া হালাই রাখেন বছরে বছরে হালান লাগতো না তেলাপিয়া তো এমন এক জাতের মাছ এটা যদি হালাই আপনি মাইরে হলাইতে চান এরকম আমরা বছরে বছরে দিতে থাম মার হাবা কয় না তো এটি তো পরিকল্পনাও বুঝা না ইত্যাদি মার হাবা কয় না রে ভাইও আমরা মুসলমান এরকম বললাম কি খালি হিংসা হেতে ধনী গেছে গা হেতার শরীরটা মোড়া হেতে কি করছে হেতার বয়স বোঝা যায় না আপনিও সকালে ব্যায়াম করেন ফলাফল তুমি হত্যা থাকবো শরীর ভালো থাকবো সে আপনার সাথে এমনি কুচকুচ্ছা বেশি এবার রুটিন মানটা চলে তোরা রুটিন মানতে না তো কুচকুচ্ছা থাকবি কেমনি তোরা ফলাফল সকালে উঠতে ব্যায়াম করবি একটা দৌড়ে দিয়া তোরা কাম লাগলে ভাঙ্গুটা বাজার যাবি গা হ্যাঁ আবার দৌড় দিয়াবি রাইতে বুট ভিজাই রাখবি এটির আবার সুন্দর করে নুন দিয়া চলে করা কাঁচা ফাইডা দিয়া সুন্দর করে সিটা দিয়া দৈন্য ফাতা দিয়া কেন ওরা আদা কেটে দিস তোর গলাটা ভালো থাকবো সুন্দর করে খাইবি তারপরে এই সারা সাবডি কুবাইবি মাছ টাছ ধরবি সুন্দর করে পরিশ্রম করে ব্যায়াম করবি শরীরটা এরকম টান সিনা রাখবি আবু সাইদের মতো আবার যে কোনো ক্রাইসিস পিরিয়ড আবার কাম করা লাগলে সিনা পাইতা দিবি দেশের জন্য ঠিক কিনা দেশের জন্য কি আর বাসাম কয় বছর এটা লাড়া দিয়ে মরে যাবি আল্লাহ যা করে করো বন্ধুরা আমার ভাইরা আমার এইরকম হিংসা যে আমাদের মনে আসবে আল্লাহ রাব্বুল আলামিন জানে না কি জানে না আল্লাহ তার বন্ধু নবীরে বলে দিলেন ওমা দেখি আরে বাচ্চাদেরকে তো বয়াইব মুরব্বী যখন মেলের কাম লাগলো তো বাচ্চা বুঝে না দেখতে তো নিরাল বয় দিতে কইছি আর এনে বুঝের বেড়া উঠতে যাবো আমরা সাইয়া থামে হলো ফালতে ফুটে কি তোর হাতে ইয়ে দেয়া একটা যাতা চুইব না হলো কেউ ডনের চিন্তাও করবেন না সিফা দিয়া বইয়া থাক আমিন কর জোরে কর তার ইমার্জেন্সি তার সাইডে দে তো সাইডে আইব কষ্ট হইতেছে না কষ্ট হইতেছে এই দেশটা আমরারও এই দেশটা আমরা কেউ বাফের তাল্লুক না ঠিক কিনা খাও
দেশটা আমাদের, একটু মায়া লাগে না দেশটার লেগে? এই দেশটা এই জায়গা টানতে অনেক মানুষে মেহনত করছে, পরিশ্রম করছে। তোমার সংসারটা এমনি হয়েছে না তো, তোমার আব্বাই যেই ক্ষেত্রে রেখে গেছে হেডিয়ে তো চাষ করে খাও, আব্বার উঠে না করো তো ঘুমাও, মায় মরণের আগে দিয়ে বুড়া বেড়ি এবিডি কোনো মতে সেই গেছে এত লেগে একটা খেতা সিলাই দিয়া গেছে, শেষ সাইতে ঠান্ডা ফলে সেই খেতার দোকান দিয়ে ঘুমাস তুই। নিজে কিটা করছ, নিজে কি করছি আমরা? বাপের দিনের রেখে যাওয়া জমি চাষ করে খাই, বাপের উঠেন না ঘরের ভিতরে ঘুমাই। কুদ্দুরা কি করছো তুমি? আমার যুবকরা তৈরি হও, প্রস্তুত হও, যে কোনো সময় যে কোনো বাধা আসলে সেটা টান টান করে যেন দাঁড়াতে পারো, ঠিক কিনা বলো? এটি ফলাফান ধরেন না, ফলাফান না, এটা লাগাই দিলে টের পাইবেন কি জিনিস। এটি বন্দুকের সামনে বেড়া কম করছে, হেলিকপ্টারতে গুলি করছে, হেলিকপ্টারতে র্যাব নামছে, সেনাবাহিনী নামছে। আমি ডরে রাস্তার যাই না, সত্য মিশা কত কম কিতা, আমি ডরে রাস্তার যেন কহেন কি কারবার হয়ে যায়, আমার ফুতেরে রাখতাম পারি না, সুবহানাল্লাহ কয় না? এটা তো ইসলাম, এটা তো সাহসী যুবক, পাঞ্জালরা যুবক, আমার যুবকেরা পারে, এটা প্রমাণ করে দিয়েছে, ঠিক কিনা বলো? বাংলাদেশ তারা বল না রে বলতে আটতে আছে, সকলে চাইতে আছে, তুই আরো আটরে, তুই আরো আট, তারা চাইবো, তারা চাইবো, আডা কারে কয় তারা চাইবো, ওই হাতাটা বন্ধ করে যাতে দিয়া আমিন বলো, জোরে বলো। ভাই, আমাদের দেশে একজন মানুষ 80 বছর বয়স, 30 বছর বয়সে এবার বিয়া করছে, 50 বছরে এবার সংসার করছে, সংসারটা ভাঙছে না। এইরকম আমাদের দেশে আছে নাকি নাই? আছে মানে কি সবগুলো তো এমন? সব তো এমন। আমাদের দেশে একটু কমাও তো বাবা, আমি তো বাইকে মজা পাচ্ছি না। সবাই কোন আমিন, জোরে বলে না আমিন। ওকে ঠিক আছে, আর বাড়াইও না। তো কি করলো উন্নত বিশ্বের তারা, দেখছে যে আমরা তৃতীয় বিশ্বের একটা গরিব দেশ, আমরা উন্নত করতে গিয়া তারা বিভিন্ন এনজিও ক্রিয়েট করেছে। তারা এনজিও তৈরি করে, এনজিওর তারা আমাদেরকে লোন দিচ্ছে গ্রামীণ পর্যায়ে, ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে শুরু করে একেবারে গ্রাম অঞ্চলে যারা বাস করে আমাদেরকে তারা ঋণ দেয়, লোন দেয়। তো এই কথা হইন না, আমরা লাউয়ের ফুটে ফুটতেও কজনে গেছে নবীনগর গেছে, পরে আপনি আইসেন কিতা কত আপনারা বিলে লোন দেন, ঋণ দেন, এটার লেগে আসলাম। এটা পুরুষের কাছে আমরা দেই না, এটা দেই মহিলাদের কাছে, ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝতে পারছেন? মহিলাদের কাছে ঋণ। যেই বেডি জীবনে গাড়াত গেছে না, যেই বেডি জীবনে বেআইন লোকে দেখা হইছে না, ফর্দা ফুসিদা কইরা চলছে, এখন ওই যে গরিব দো তেহার লোক দেখাইয়া হেই বেডি রে এই রিক্সাত করাইয়া নিচে নবীনগর, এবিডি শহরে শৈল কাঁপতে আছে। এরপরও এবিডি ঋণ আনতো বিল্লা এই নবীনগর গেছে, পরে এরপরে এই অফিসাররা কইছে মুখ খুললেন, ছবি তুলাম, এবারে আরও শরমত ফিরে গেছে গা, এবারে জম খেতেছে, খুলবে না, আমরা কামে করতেছি না, এটা আমরা কি ফাঁকা নেই, আর তোমার কি এই বয়স আছে, তোমার সে বিত্ত এই কথা কইয়া দম খাইয়া টমকা এবিডির মুখ খোলাইছে। অফিসারে হাত দইরা এবিডির টিপসই লইছে, এবিডির লজ্জা সরম একবার, দুইবার, তিনবার, প্রত্যেক দিন তো বেড়াইতে লগেও যেতে পারে না, ঝামেলা আছে, গরু বাছুর আছে, খেত খামার আছে। ওহন বেডি একলা একলা মাঝে মাঝে রিক্সা দিয়া যায়, ওহন মার্শাল্লাহ বেডি বাজারও করে, ওহন আমরা তারা মার্শাল্লাহ তরকারি বাজারও, মাছ বাজারও, গরু বাজারও আমরা বেরিয়ে ঠিক নি রে। 10টা বছর আগেও আমি তো এই বাংলাদেশেরই মানুষ, আমি কোনো ডাহাতে লাউয়ের ফটো পুরো ওয়াজ করতাম আইসি না গাইতে কোনো ইচ্ছে। সুতরাং আমি কোনো ডাহার বক্তা না, সিটাগাঙ্গা বক্তাও না, সিলিটটা বক্তা না। আমার বাড়ি হলো নাগাইশ, তোমরা বাড়ি লাউয়ের ফটো, তোমরা নবীনগর, আমরা বাড়ি বাউনফাড়ের দূরে। সুতরাং আমি বুঝি আমরা মানুষটি কেডাই কীরকম, এটা আমার বোঝার বাকি নেই। যেই মহিলাটির লজ্জা ছিল, এই লজ্জা ভাঙছে, শরম ছিল, শরম ভাঙছে, জীবনে ঘরেরতে বাইরে গেছে না, এই বেরিয়ে গাড়াত গেছে, গাড়াতে নবীনগর যায়, এই আইতের সময় লুনের টেহা লইয়া বেরিয়েতের মতো বাজার টাজার করে আইয়া পড়ে। এরপরে অহন বেড়াইতে যদি কয় বাজার কুকিত নবীনগর আমি গেছি, আর আপনি যাবেন ঘুরতে, অহন বেড়ায় বেডি হয়েছে, বেরিয়ে বেড়া হয়েছে। ঠিক কিনা কম? আজকে গজবে ধরছে, গজবে ধরছে। পর্দা পুষিদা এখন জাদুঘরের জিনিস হয়েছে। পর্দার কথা যদি আমি এখন ওয়াজ করি, এটা জাদুঘরের জিনিস হয়ে গেছে। অনেক জায়গায় মাহফিলও যাই, বেরিয়েতে জ্বালায় রাস্তার ভিতরে প্রকাশ্য দিবালুকে, বেরিয়েতে রাস্তার মধ্যে চুরি কিনে, ফিতা কিনে, মাহফিলের উচিলা হেতারাও আইছে, পুরো একটা মেলা কি আর মাহফিল। তো এই মাহফিলও আইয়া ফলাফেনে বোধহয় আগে কইয়া রাখছে,
এর লেগে আবার বেরিয়ে আলগা বোধ দোকানদারে বোধহয় বাইক হয়ে গেছে আমরা আইতাম পারতাম না, আপনারা বাইতে ইয়া পড়েন। এই কারবার চলতে আছে বাংলাদেশটার ভিতরে। আজকে গজবে ধরছে আমাদেরকে। সামাজিক অবকাঠামো, ভারসাম্যতা, ইসলামী বিধিবিধান আজকে আমাদের ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা বলে? আচ্ছা, এইটার ভিতরে আমার ওয়াজে কি কাম হইব? আমার যে ওয়াজ করতাম আনছে, আমি তো আর ঋণ দিতাম পারতাম না, আমি তো আপনার ধনী বানাই দিতাম পারতাম না। আপনি আমার ওয়াজ দিয়ে আপনার কাছে বিষের মতো লাগে। এবারে যে সুন্দর সুন্দর কথা কয়, ফাললে এবারে দেখ না কটা ঠেয়া, আমরা তো দিয়ে এলাই। এবারে দেখ না হাওলার দেখ না, তো ধর আমরা নবীনগর যাওয়ান লাগে না, কথাটা ইয়ে পড়বো এরকম। কারণ আমরা তারা ক্যাশ যেহেন পায় সারাদিন বেদাইয়া আমরা তারা লজেন দিলে সুইতে সুইতে বাইতে ইয়ার কয় লজেনটা মিডা পড়ছে, ভেদার কথা মনে হয় না। এটা নাম হলো বাংলাদেশ, ঠিক কিনা কম? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বড় আদর করে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। তুমি আল্লাহর আদর কত জানো না? সাংঘাতিক আদর আল্লাহ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় আদর করে মানুষ বানাইলেন। মানুষ বানানোর পরে মানুষ চলবে কোন পথে, যাবে কোন পথে, খাবে কি, করবে কি, সব আল্লাহ কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, সব মানুষকে শিখিয়ে দিলেন। মানুষ আল্লাহর পথে গেল না, আল্লাহর পথ মানুষ ছেড়ে দিল, আল্লাহর পথ মানুষ ভুলে গেল, মানুষ যা মন চায় তাই করল। এই জন্যে আজকে সমাজের ভিতরে টাকা হইছে, পয়সা হইছে, ওই সোনের ঘরের জায়গায় টিনের ঘর হইছে, টিনের ঘরের জায়গায় 5 তলা বিল্ডিং হইছে, এলাকায় দোকান হইছে, শিক্ষা প্রতিষ্ঠান হইছে, কিন্তু এলাকার মানুষের মনের থেকে আজকে শান্তি বিদায় নিয়ে গেছে, ঠিক কিনা? শান্তি আজকে নাই, শান্তি আজকে বিদায় হয়ে গেছে। এখন কি শোনা যায় মাইক? এখনো শোনা যায় না? হয়ে যাও পিছনের মাইকগুলো বাড়াই দাও একটু। জি জি বলছি। আপনি কি সব দাঁড়িয়ে দিচ্ছেন? আচ্ছা, মনিটরটা একটু দাও, তারা পিছনে। আপনি বসেন বসেন বসেন, এতক্ষণ যে দাঁড়িয়ে দিচ্ছেন আমি তো করতাম পারতাম না। সবাই বসেন, একটু খেয়াল করে শুনেন। লোক বেশি হয়ে গেছে, কি করবেন এখন? এখনো তো এটা ছাড়া তো লালফু, তো এটা ছাড়া কি আমরা বড় মাঠ নাই আর? ওই কলেজ মাঠ, খেলাস মাঠ। আচ্ছা, যদি তারা দাওয়াত দেয় আগামী বছর, তারা কইয়া দেন যেন হ্যাঁ নয়জন করে দিলে আর কি, আর না দিলে তো সারছে আর আমরা তো নয়, আর জামেলয় তো না। আমিন কর, জোরে কন, আরো জোরে। এখন কি ঠিক আছে আওয়াজ? ঠিক আছে, ঠিক আছে। লা বন্ধুরা আমার, ভাইরা আমার, আবার খেয়াল করে শুনো। আমার মা, আমি যখন ছোট্ট মানুষ, আহা এরকম করলে তো ভাই ওয়াজ করতে, আপনি তো 2-3বার লাড়া দিয়ে লাইছেন মাহফিলটারে। ও মামা উনি এমন করে কেন? কথা বলা যাবে না তো ভাই। আমি যখন দুনিয়ায় এসেছি, আমি যখন বয়সে ছোট, আমার চেয়ারম্যান যখন ছোট্ট মানুষ, মনে করেন 5-6 বছর, পানি দেখলেই পানির ভিতরে নাড়তে, হাত নাড়তে ইচ্ছে করে, পুকুরে চলে যেতে চায়। আমাদের দেশে মায়েরা কি করে, অনেক ঘরে ছোটো বাচ্চা আছে, দেখবেন দরজার ভিতরে বাঁশ বান্ধারা, হে যেন বাচ্চা পুকুরও না পড়ে, ঠিক কিনা? আগে কোমরের ভিতরে ফার্স্টে ঘুঙুর বান্ধা দিত, যে ফেল যায় আওয়াজটা যেন শোনা যায়, ঠিক নিও? আচ্ছা, মা এত চেষ্টা করে তে যেন পানিত না পড়ে বাঁশ বাঁধছে দরজার, কোমরও ঘুঙুর বান্ধা দিছে। এরপরেও কত মানুষ পানিত ফুরে আগে মরছে, কত বাচ্চারা পানিত ফুরে মরছে। কারণ কি? কারণ হইল বাচ্চারা জানে না পানিটা কি জিনিস। তেমন করছে আতাইতে তো ভালোই লাগে, কিন্তু ডুববা গেলে গেছে বুটবুটি ছুটে যাবো, তার এই খবর নাই। এর লেগেতে পানি তাতাতি করে, লাড়াচাড়া করে। এর লেগে মায় বুঝে ফুটরে, আমি যে তোরে যাইতে দেই না, তোরে যে থাপড়া দিয়া ফহিটার গাড়িতে আনছি, তোরে যাই না ইয়াত দড়ি দিয়া খাটের ফায়ার লগে বান্ধা রাখছি, দরজার যে বাঁশ বান্ধা রাখছি, আমি জানি এই ফানি তোরে শেষ করব, তুই আমার ফুট মরে যাবি গা। এর লেগে মায় তো আয়োজন করে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই মায়ের কলজার ভিতরে সন্তানের জন্য যত মায়া, বান্দার জন্য আল্লাহর মনে আর চাইতে কম মায়া না বেশি মায়া? মায়াটারে আল্লাহ 100 ভাগ করছে, 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রাইখা দিছে। সামান্য 1 ভাগ মায়া
18,000 মাখলুকাতরে আল্লাহ দান, সুবহানাল্লাহ কয় না? আমি অনেক জায়গা দেখছি মানুষে গাই কিনা সেরা সেরা দেহাডারে কান্দ লইয়া সামনে দিয়ে আনে। আমি জিগেলাম কি তো হুজুর তলে আর গাইডারে ফিডাও দেওয়ান লাগে না, আট কোন লাগে না, ওই দেহার মায়া ফানিত নেমালাইলে গাই বেড়ে ফাল দিয়ে ফানিত নেমালায় টাইম না নামান যায় না। আর দেহাটা লইয়া যখন ফানিত নামছে ও মো কোনো লাগে না, টাইম না রাহন যায় না, সুবহানাল্লাহ কয় না? মায়া মায়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মায়াটারে আল্লাহ 100 ভাগ করছে। কয়শো ভাগ? সবাই কথা কইতেন না, চেয়ারম্যান সাহেব কইতেন না। কয়শো ভাগ? জুড়ে কইলেন কয়শো ভাগ? মায়াটারে 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রাখছে। আর বাহির হয়েছে কয় ভাগ? এই 1 ভাগ মায়া সকলরে দিছে। এই 1 ভাগ মায়া পাইয়া গাইডায় যদি বাসুকটা টানে লগে লগে আডন শুরু করে দেহাটার লগে পানিত মেরে আনে। আমি চিন্তা করে সুবহানাল্লাহ কয় না তো? আমরা বাড়িতে সংগ্রামের বছর একটা সেল ফুটছি, সেল ফুটে সেগা একটা ঘরের টিনের চাল লইয়া ফুইরা টিনের বেড়াড়ি বেড়াইয়া ছিদ্র ছিদ্র হয়ে গেছে গা। এই ঘরটার ভিতরে তারা থাকতো, তারা সুইটটা সেটটা লইয়া এই ঘরও থাকতো। বেরিয়ে বাচ্চার এই ঘর রাখিয়া গেছে রান্নাঘর। এর ভিতরে দিয়া আমরা কিন্তু ফানির এলাকা, ফানি বেশি আমরা এলাকা, খাল বিল বেশি। এরপরেও করতে জানি একটা বাঘ, কি কথা কি একটা বাঘ করতে জানি ফানি ফুনি ভাঙ্গিয়া ওই হে শেলফরিন্য ঘর ঢুকিয়া খাটের উপরে যে বাচ্চা শোয় রাখছে এই বাচ্চার লগে দিয়ে বইয়া বাচ্চার রং চায়। আমার মনে হয় বাঘটাই বোধহয় চাইতে আছে আমরা টিটি একরকম এটা দিয়ে আরেক রকম এরকম বোধহয় চিন্তা করতেছে। এখন বাঘ যে ঢুকছে কেডা জানি একজনে দেখছে, দেখে সেটা সিল্লার পড়ছে বাঘ 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 কয় কয় হে গরম মানুষে টিনের বেড়া দিয়ে চাইতে আছে বাঘ তা করে হেতা করে কামড় টামুর দেয় না, বাচ্চাটা নাক ডেকিয়া ঘুমাইতে আছে। কথাটা ধর এমনি ঘরত রয়েছে না, চিল্লা ফাল্লা ফুড়ে গেছে গা। আমরা এক চাষার এক বন্দুক আছে, এবারায় বন্দুক টন্দুক ফিট করতেছে বাঘ মারা হইব। আরে বলতে বাঘ বাঘ চিল্লান করতেছে। যে বিডির বাচ্চা এবিডি তো রান্না করে রান্না করতেছে, এবিডি বাঘ হুন্য দৌড়াইয়া উঠানো হয়। চাই বাঘ কোন করো, ওই বাঘ দৌড়ি হেই করো, হেগুলো তো আবার ফুটতে সুবহানাল্লাহ কোনটা কেন হেই করো আমার ফুটতে তে দিয়ে হেই করো ঘুম ফাড়াই রাখছি। এবিডি দৌড় দিতে লইছে পরে মুরব্বীরা কইছে এবিডিরে 3-4 জনে দৌড়া রাখো, কারণ এবিডি বাঘের সামনে গেলে এবিডি খাই লেবো, তাও গাছ বাঁচলে ফল ধরবো। একটা সুইটটা মারা গেল আবার এবিডির গরু সুইটটা সেটটা হইব, অন্তত এবিডিরে বাঁচাও। এই কথা কইয়া 3-4 জনে দৌড়া রাখছে। এবিডি ফোফাইয়া কানতে আছে, লাড়া দিয়া সুইটটা জেগিতেছে। আটকা বুধা বাচ্চার সে হারাটা কলজাত ফুটছে, মনও যখন ফুটছে এবিডি 3-4 বেডিরে ঝাড়া দিয়া দৌড় দিয়া বাঘের সামনেতে বাচ্চারা লইয়া কোনো মতে দুপুর দিয়া ওটার সুবহানাল্লাহ কয় না? এটার নাম হলো মায়া। জীবনের চিন্তা করছে না মায়া, এটার নাম মায়া। এই মায়া আল্লাহ 100 ভাগ করেছেন, 99 ভাগ মায়া আল্লাহর, 1 ভাগ মায়া মাখলুকাতের অন্তরে দেওয়ার কারণে মা যদি বাঘের সামনে থেকে বাচ্চা আনতে পারে, গাভী যদি শীতকালে বাছুরের ভাই পানিতে নামতে পারে, এবার চিন্তা করে দেখো রে ভাই 99 ভাগ মায়া যে আল্লাহর অন্তরে, এই আল্লাহ তাবারক ওয়া তাআলারে তুমি যখন আল্লাহ কইয়া ডাক দাও, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। আমি কি করবো? আমি তো রাজি তো, বা যত বাড়ানোর বাড়ান, আমি তো না করি না, দেন বাড়াই দেন। বাড়ানি মানে তো কুয়া না। আমিন কম জুড়ে কম আরো জুড়ে। তোমার বাবা যতটুকু যা আছে সব দাও, লাড়া দাও। তার হল বলা কেন? তারা হুনন দরকার আছে, বইতেও দিতাম না, খেলুইতেও পারতো না, রাস্তার তো শুনতে পারতো না, তো তারা কিটা করবো? কয় কিও করণ যেত না, এই অবস্থা তুই গেছি। হ্যাঁ আমিন কম জুড়ে কম। এবার মায়া মনে আসেনি? মায়া এই 99 ভাগ কার রে? এবার বুঝো আল্লাহ যদি বান্দায় যদি আল্লাহ কইয়া সিল্লানটা দেয়, ফুতে যদি মা কইয়া সিল্লান দেয়, মার যদি এইরকম লাগে যে আল্লাহ 99 ভাগ মায়া লইয়া বইয়া রইছে, বান্দা আল্লাহ কইয়া ডাক দিলে আল্লাহর আরশটা বেড়ে একটা কাঁপে। সুবহানাল্লাহ কইতেন না? হাদিস শরীফে এসেছে বান্দা যখন জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের সাথে সাথে নূরের একটা খাম্বা সে কাঁপতে থাকে। আল্লাহ ডাক দেয়া কয় কিরে খাম্বা তুই কাঁপস কেন, সমস্যা কি? কয় লাউয়ের ফতেপুরের জমিনে তোমার কিছু বান্দা তোমার নামের জিকির করে,
এই জিকিরের ধাক্কা আমার গায়ে আইসা লাগে, ধাক্কার কারণে আমি কাঁপি। কয় তুই থেমে যা। কয় না আমি থামতে পারি না। কয় কি হইলে থামবি? কয় যেই মানুষটি তোমার জিকির করে ওই মানুষগুলোর যদি তুমি মাফ করে দাও তাইলে আমি থামবো, এর আগে না। কি মনে করছেন আপনি কি বুঝছেন? কথা বলো না, খেয়াল করে দিকে মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা প্রতিটি কথা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই কোন আমিন। হাদিস শরীফ এসেছে, বান্দা উটের পিঠে করে রওনা করেছে মরুভূমি পাড়ি দেবে। সুবহানাল্লাহ কয় না? যারা বিদেশ গেছেন, হজ গেছেন, তারা বলতে পারবেন মরুভূমি কি জিনিস। আমি যখন প্রথম বছর হজ গেছি, আমি মনে করছি আমার নাহের পানি পড়ে, আঙ্গুল দিয়া দেখি নাকের ভিতর থেকে রক্ত পড়ে। আমি জিজ্ঞেস করলাম রক্ত পড়ে কেন? কয় শুষ্ক আবহাওয়া মরুভূমির, নাকের ভিতর দিয়া বাঁশি ফেটে গেছে, এই জন্য রক্ত পড়তেছে। তারপরে আমি রুমাল পেঁচাই রাখতাম, বেসিলিন ইউজ করতাম। ভাই এই মরুভূমির মাঝ দিয়া একজন পথিক রাস্তা দিয়া যাইতেছে, মরুভূমির উপরে করে। কিছু দূর যাওয়ার পরে প্রচণ্ড গরম, মাথা ফেটে যাওয়ার উপক্রম। একটা সুন্দর ঝর্ণা পেয়ে, পাহাড়ি একটা বাগান পেয়ে উনি ওখানে থামলেন, নামলেন, মৃদুমন্দ বাতাস পানি খাইলেন, মুখ ধুইলেন, হাত মুখ ধুইলেন, ঠান্ডা পেয়ে গাছের নিচে শুয়ে পড়লেন। ওট আর বাঁধেন নাই, ওট দাঁড়িয়ে আছে, উনি ঘুমিয়ে পড়লেন, তৃপ্তির ঘুম ঘুমালেন। ঘুম থেকে উঠে দেখে ওট আর তার সাথে নাই। হাদিস, ওটটা আর নাই। উনি রুটির ব্যাগ হইলো উডের ফিডো, ফানির মশক হইলো উডের ফিডো, উট আর নাই। উনি দেখে চতুর্দিক দিয়া 20-50 মাইলের ভিতরে কোনো বাড়ি ঘরও নাই, কোনো জনপদ নাই, জনশূন্য। এর ভিতর দিয়ে এই উটটা গেছে হারাইয়া। তখন উনি চিন্তা করে মরুভূমির বালুর সাথে যাইব কেমনে? মরুভূমির বালু কি যেমন তেমন বালু? চাউলটা দিলে মনে হয় যেন মুড়ি হয়ে যাবো গা, ধানটা দিলে মনে হয় খই হয়ে যাবো গা। এর ভিতরে দিয়ে একটা যাওন কেমনে? এবার কান্দন শুরু করছে, আল্লাহ আমার তুমি কি পরীক্ষা থালাইলো আল্লাহ, আমি এখন কই যেতাম? আর এখানে এবার থাম কতক্ষণ বেইলো ফইরাইতে আছে, এখনো বাড়ি ঘর নাই, কিচ্ছু নাই। আমি তো কতক্ষণ পরে এমনি মরে আছে, কেন আমার মারণ লাগতো না। এবার সিলাইতে সিলাইতে শরীরটা দুর্বল হয়ে গেছে গা। আমরা সুইটটা সেটটারে মারলে তা দেখবেন কতক্ষণ গড়িয়ে যাবো, কান্দা এই বালু সালুর ভিতরে হইতা ঘুমাই লাইছে। অয়নি তখন এবার সিলাইতে সিলাইতে ঘুমাই লাইছে। এবার ঘুমেতে উঠতে সেটা দেখে ওই ওটটা আবার মাথার কাছে দাঁড়াই রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এবার কি খুশি না বেজার? আরে বেজার না খুশি? কম না বেশি? আরে এমনি কথা বলে আওয়াজ হইতো না, আপনারা কি শুনেন না আমার কথা? সবাই একটু আওয়াজ দিয়া কোন বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আওয়াজটা ঠিক মতো রাখছেন। খাউন না ভালো হইলে শাহিদারি করে মজা আছে, আর না হইলে শাহিদারের বেড়ে এসে তো রেটিং নিও ধরা সমান্য বসে খাইতে আওয়াজ দিবেন, মাইদে মাইদে না দিবেন, ফুটানো তো আমিয়ে দেন, মাইদে মাইদে যেখানে দমন লাগে দিয়ে লইয়া পড়বেন। আল্লাহ যেন কবুল করে, আমিন কন, জুড়ে কন, সবাই কন মার হাবা। সামনে সবের কি স্বাস্থ্য খারাপ? তাহলে একটা আমিন করলে একটা শরীরটা বেড়ে লড়ে না আপনার কিরকম মরহুম একটা ইয়া কি কারবা? জুড়ে কন আমিন, বলেন মার হাবা। এবার উটটা যখন আইয়া পড়ছে, এবার খাইয়া লাইছে, এবার বেজান না খুশি? কথা বলে বেজান না খুশি? কম না বেশি? সাংঘাতিক খুশির ঠেলায় আপনার কথাবার্তা ঠিক তাই না? খুশির ঠেলায় ওইটা যে বিয়া করছে যে, তো তারে কইছে তার বাপেতে তার মায় হগলেকে ডুইছে, তো বউয়ের সালাম করতে লইয়া তার মারেও করছে, তার বাপেরও করছে। তো তারা কইছে মা আল্লাহ বাসক মা বাচ্চা তো, তারে করছে পরে তেও কইয়া লাইছে আল্লাহ বাসক মা বাচ্চা তো। তাহলে এটা কি তা করি কয় ঠেলার লোক আইয়া করছে খুশিয়ে খুশিয়ে। এখন যখন কথা ওটা উঠটা যখন ঘুমের তুটটা দেয় উঠটা খেলে দিছে, এবারে কি বেজান না খুশি? এবারে ঠেলার লগে কইয়া হইছে, হ্যাঁ কি শুক্রিয়া আদায় করতাম রে, আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা। আল্লাহ রে কইয়া বস, আল্লাহ আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা, কি শুক্রিয়া আদায় করতাম। আমি ঘুমের তুটটা যদি উঠটা না পাইতাম পাগল হইয়া গেলাম গইলে। এই কথা কইয়া পড়ায় তো কইয়া বইছে তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। কনের বালা কইছে
এবার জিব্বাত কামড় দিয়া লাইছে, ভুল এনা হইছে। আল্লাহ ডাক দেওয়া কই জিব্বাত কামড় দেওয়ান লাগতো না, আমার আল্লাহর দুর্বোঝ আছে, এটা তো আমার মনের কথা না, ঠেলার লগে আইয়া পড়ছে। এটা যে তোমার মনের কথা না, এটা আমি বুঝছি, এটা আমি বুঝছি, এটা ঠেলার লগে এই আল্লাহ আসেনিও মহব্বতের সাথে ওই আল্লাহরে জানিয়ে দাও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা যত শিক্ষিত হইতেছি, যত উন্নত হইতেছি, আমাদের ভিতরে তত হিংসা বাড়তে আছে, ঠিক কিনা কান? হেতার 3 ফুট বিদেশ, আমার গিয়া ফুটে নাই, এবার আর হিংসার শেষ নাই। হেতে লাউ গাছ লাগাইলে ডোগাটা বারোই মোড়া হইয়া, আর আমারটা সিহন সিহন ভাই, আর হেতার এই ফাতার লগে লগে খালি কড়া করে, আমারটা মাথার দিয়া 2টা কড়া করছে, এরপরেও কড়াডিরম বেহ হইয়া রইছে। হিংসার শেষ নাই। তার মাইয়ার বিয়ে হইয়া যায় তাড়াতাড়ি, আমার মাইয়ার অহনো বিয়া হয় না, তার ফুতে টেহা ফাড়ায়, কত হিংসার হিংসা। তার 70 বছর বয়স, অহনো 8টা দবদবাইয়া বাজারও যাই, আমার 60 বছর বয়স, রিক্সা দিয়েও দৈরা বহন লাগে। নানান হিংসা আমদার ভিতরে আছে নাকি নাই? কেউ আর বালার আমদার পছন্দ হয় না। এর লাগে আল্লাহ নবী একটা কঠিন কথা কইয়া রাখছে, তুমি চেষ্টা করো হিংসা কইরো না। যদি হিংসা করো, হিংসার কারণে তুমি যেই আমলটি করছো, আগুনের লাকড়ির ভিতরে আগুন ধরাই দিলে যেমনি লাকড়িটি ফুইরা সারখার হয়ে যায়, তোমার আমলের ভিতরে হিংসা লাগাই দিলে তোমার ওই আমলগুলা পুইরা সারখার হয়ে যায়। বলো নাউজুবিল্লাহ। আমরা হিংসা আছে নাকি নাই? কেউ আর বালারা সহ্য হয় না, কেউ আর বালারা সহ্য হয় না। এটা হলো আমরা খাচ্ছ তখন দাঁড়াইছি। হাতে বালা চলে, হাতে মেহনত করে, পরিশ্রম করে, দিন রাত মুনি দেয়, তার গরু হইতে বালা চাইবেন, এ বালা আপনারই দিব কারা? আপনিও মেহনত করেন, আপনিও পরিশ্রম করেন, আপনিও কষ্ট করেন। হ্যাঁ, বেড়া প্রাইমারি স্কুলে মাস্টারি করে, আবার একটা গাই ফালে, 2টা মুরগাও ফালে দেশি, 4টা হাঁস ফালে, তখন হাঁসের ডিম খায়, তে মুরগার গুস্ত খায়, তার গিয়া গরুর দুধ খায় নিজের, এবারে সারা সাবডি কুবাইয়া তে রৌন লাগায়, মশালা রৌন ফেসাইয়া ফেসাইয়া চুলের ফিতার মতো বেনি লাগাইয়া ঘরের তরকের লোকে লাগাই রাখছে হেতে। হ্যাঁ, তে তার বউয়ে ফাইডা ফাইডা ইয়া রৌন দিয়া তে এই ডাইল বাগার দিয়া খায়। হ্যাঁ, তার ফেজ চহির তোলে, হ্যাঁ তার আলু চহির তোলে, গুঁড়া আলু, হ্যাঁ বর্তা বানাইয়া বানাইয়া মজা করে খায়। আপনি খালি এই ফাঁসের ঘরের বইয়া বইয়া কইবেন তার রৌন দি, তার ফেজ দি, তার আলু দি, আপনি কর্তার নামের ঘর আইনে দিয়া যাব। মেহনত করলে আল্লাহ দেয়নি রে।
আমরা তার আজাই রয়ে গেছে বেশি, আমরা তারা বেশি আজাই রয়েছে। ওই ফোলাফাইন যে বিদেশ থাকে এবারে ক্যাশ টেহা বাড়ায়, এবারে বইয়ে বইয়ে খালি কিনা খায়। ফেজের কেজি 250 এবার আর কি, এবার তো কোনো সমস্যা নাই, টেহা বাড়া হেতান দি মুনি দেয় হেতান দিয়ে না। এই বুড়া বেড়ায় কূপ দিয়া করা। ও যারা মুরব্বী আছেন দয়া করে আল্লাহর রাস্তায় মনে কষ্ট নিয়েন না। এই যে এবারের মতো বেড়াটাও কুদুর কাশি দিয়ে নিরানের মতো ক্ষমতা বেড়ার আসেনি। তো এবারে করে মহিষের গাছ লাগাই রাখলে ওখানে আইল ডাল লগে দিয়া খেতের লাইলটা দিয়া তো দরকার চামচ কিনা নেওয়ার লাগে না। 150 টাকা 200 টাকা কাঁচামরিচের কেজি হয়, ধনিয়া পাতা 250 টাকা হয়, ফেস হয়ে যায় 150 টাকা। আগে হগলে মিল্লা এই ফেস করতো, রৌন করতো, কাঁচামরিচ করতো। অন হগলে মাসাল্লাহ ফুট বিদেশ সরাইয়া আত ফাও দুইয়া বাজারও বইয়া বইয়া আড্ডা মারুন ছাড়া আর কিচ্ছু হিকছে না। ফেসের কেজি ফেস আর খাইয়া যাইতে পারতা না, কুদুর মেহনত করে খাও। সারা সাবডি দিন মধ্যে কুবাইয়া করে রৌন লাগাও। এই যে দিন যাইতেছে করে টমেটো লাগাই রাখো, ফাইডা ফাইডা খাইবা। আর বাংলাদেশের যাইবানি বেড়া লাগাই দিলে গুতা দিয়ে ওই যাতায় লাউয়ের দানাটা লাগাই দিলে বড়বড়াইয়া সারা বাড়ি থেকে 2 দিনের ভিতরে। আর আমি সৌদি আরব দেখতে গেছি একটা গাছ লাগাইয়া ওই প্রত্যেকটা ট্যাপ গাছের গোড়া দিয়া 24 ঘন্টা পানি দিয়ে গাছ কাটি হান জানা। আর আমরা মেয়েদের কিন্তু গুতা দিয়া লাগাইলে ওই যাতায় আগের বেরিয়েতে উডানের মধ্যে মাছা দিয়া কত লাউ গাছ লাগাইছে, কত সই গাছ লাগাইছে, শশা গাছ লাগাইছে, বেড়াইতে ফেস করছে, রৌন করছে। ওখান আমরা তারা করতো না, এর লেগে আমরা তারা ইন্ডিয়ার তারা ওখান ডর দেখায়। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমরা কি হিংসা করার না চেষ্টা করা? আবার কথা করা, হিংসা করার না চেষ্টা করা? চেষ্টা করলে আল্লাহ দেয় নাকি দেয় না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, চেষ্টা করলে আল্লাহ দিয়ে দেয়, চেষ্টা করলে আল্লাহ বিফলে দেয় না। তুমি চেষ্টা করবা একাত। আল্লাহ নবী কি কয় শুনছো না? আল্লাহ কয় বান্দা যখন এই হাটে আমি আল্লাহ বান্দা যখন বসে আমি আল্লাহ তখন দাঁড়াই যাই, বান্দা যখন হাঁটে আমি আল্লাহ তখন জোরে দৌড় দেই, বান্দা যখন দৌড় দেয় আমি আল্লাহ তারে কুদরতি কুলে টান দিয়ে উঠাই নে। চেষ্টা করলে আল্লাহ দেওয়ানের লেগে রেডি হয়ে রয়েছে। 2 দল মানুষের লোক আল্লাহ রাগ হয়, এটাও কি কইলে তা কথা কথা কইলে তুমি 2 দল মানুষের লোক আল্লাহ রাগ হয়। এক দল হইল যে আল্লাহর কাছে চায়, আমরা তারা চাইলে কি রাগ হয় না? খুশি হয় না রাগ হয়? খুশি রাগ হয়। আমার ব্যাংক পাইছ কেমন লাগলে আমার কাছে আমি কি ব্যাংক রে তো 2-1 বার দিয়ে সে আইসমুখটা আর থাকে না। এবার 2-1 বারের পরে সেটা থেকে এবার আর দেয় না, আপনি আরও খুঁজলেও দেয় না। আর আল্লাহ কয় তুই আমার শ্বাস নাকি রে বা কল, তুই চাইতে দেরি, আমি তো দিতে দেরি করি না। আপনি দেখবেন ইতিহাস ঘেটে দেখে, আপনি মসজিদ মাদ্রাসা দেন, আপনি গরিব মিসকিনরে দেন, আল্লাহ ডাইলা দিব, আপনি লইয়া কুলাইতে পারতেন না। সুবহানাল্লাহ কইতেন না? আপনি লইয়া কুলাইতে পারতেন না। কইলাম আমি আপনার সাদা কাগজও লিখা রাখেন, আপনি নিয়ে কুলাইতে পারবেন না। কারণ আপনি দেন হিসাব কইরা, আল্লাহ দেয় ডাব্বা দিয়া, আল্লাহ গন্যা গন্যা দেন আপনি খাবলা দিয়া। আর আল্লাহর খাবলাটা কিরকম খাবলা? সুবহানাল্লাহ কইতে না? আমরা ডাব্বা দিয়া দেয়া দেয় সারা বছর খাইবা। তাহলে আমরা কি হিংসা করা আমরা চেষ্টা করা? আল্লাহ রে নবী 2 দল মানুষের আল্লাহ দেখতে পারে না। এক দল হইল যেই মানুষ আল্লাহর কাছে চায় না, আরেক দল মানুষ হইল সালাম দিলে যারা জবাব দেয় না। আসেনি এরকম? এরকম খাটাস আসেনি রে? সালাম দিলে আরে ও গিন্নির ফুতের নাম মিয়া খা। এই বিষয়ে হিংসা করা যাবে। 1 নম্বরে হইল আপনি কোরআন যে পড়ছে, এই খেয়াল করো, যেই ব্যক্তি কোরআন শরীফ পড়ছে, যেই শক্তি কোরআন শরীফের অর্থ বুঝে, যেই ব্যক্তি কোরআনটারে মান্না মান্না চলতে আছে, আপনি তার লগে হিংসা করতে পারবেন। তাই যদি তাহাজ্জুদ পড়ে আপনিও তাহাজ্জুদ পড়তেন পারেন, হিংসা করেন। তাই যদি তাহাজ্জুদ পড়ে 4 রাকাত, আপনি বেড়াগিরি দিয়ে হাইয়া পড়বেন 8 রাকাত, মারহাবা কয় না? মাগরিব পড়া বাড়ুইয়া পড়ে আপনি বাড়ুইবেন না, আপনি তা ওই আওয়াবিন পড়বেন 6 রাকাত। এতে আওয়াবিন পড়ে আপনি আওয়াবিন পড়ে আবার ওজিফা দায়ী করবেন। তাই সেটা চায়ের আড্ডা মারে, আপনি তার লগে প্রতিযোগিতায় লাগিয়া গেছেন। এখন আর চায়ের আপনি আড্ডা মারেন না, মাগরিব এশা ফইরা দুরূদ শরীফ পড়তে পড়তে বাড়িতে যান। আল্লাহর নবী কয় হিংসা করলে এই একটা জায়গাত করো, যেতে নামাজ পড়ে তার লগে হিংসা করে বাড়াইয়া নামাজ পড়ো। তে যদি দেখো যে আবাদত করে তার লগে হিংসা করে আবাদত বাড়াইয়া বাড়াইয়া করো। তে কোরআন শরীফ বুঝ জ্বালাইছে তুমিও বুঝ জ্বালাও, তে কোরআন শরীফ মান্না মান্না চলে তুমিও মান্না লাও। এই জায়গাত হিংসা করণ যাইব। আমরা তারা এই জায়গাত হিংসা নাই,
আমরার জায়গা হিংসা হইল আজাইরা জায়গা, ঠিক কিনা? আমরা গ্রামও 5 জনে তাহাজ্জুদ পড়ে, আগামীকালকে থেকে আমরা 10 জন হইয়াছি জ্ঞান, ফজরের জামাতো লোক হয় 20 জন, আগামীকাল থেকে আমরা হইয়াছি জ্ঞান 40 জন। এই প্রতিযোগিতায় আমরা দেশে মানুষ পাওয়া যায় না। ফাও কামের ভিতরে হেতে গান দিছে, এবারও গান দিছে, ঠিক কিনা কও? হাতে গান দিছে, হাতে শিল্পী আনছে 50,000 টাকা দিয়া, হ্যাঁ তার লোকের প্রতিযোগিতা দিয়ে এবারও শিল্পী আনছে 1 লাখ টাকা দিয়ে। শিল্পী কারে কয়? মাটি বেড়িয়ে দেখবি কাফাই যাবো গা, কবরের ভিতরে হাজা ফিডা ওকে লাইন করে দিয়া যায়, দেখবি আল্লাহ যা করে। প্রতিযোগিতা চলতে আছে, কেডায় কত বড় শিল্পী আনতে পারে, কেডায় কত বড় গানাদার আনতে পারে। প্রতিযোগিতা করার দরকার ছিল আমল লইয়া, প্রতিযোগিতা শুরু হয়েছে আপনার দেশ গোনা লইয়া, ঠিক কিনা? কারাই কেমনে বাড়াইয়া গোনা করবো, এটা হলে আমরা দেশ প্রতিযোগিতা, ঠিক কিনা খাও? হ্যাঁ তার ভাইয়ার বিয়ার ভিতরে দাউদ কান্দিতে নাসিন্য আনছে, আর হেতে কয় আমি আনাম ডাহাতে, হেতে আনছে 15 জন, আমরা আনাম 30 জন। এই কারবার আসেনিও মসজিদ কমিটির সভাপতি ফইরা বসে ধরা। কি কমিটির সভাপতি? আহারে কই ওয়াজ করতে আছে আমি ভাই, ওমা এই সব আপনার আমি চুপ করে হয়েছেন করো। কি এর সভাপতি? মসজিদ কমিটির সভাপতি। এবার আর জিয়ের বিয়ার ভিতরে ব্যান্ড পার্টি আনছে, তারপরে গান আছে। এডি কি মাইক? এডি তো মাইক তাহলে হাইয়া কর লাগে বাড়াও বাড়াও। আর ব্যান্ড পার্টির লোকে যে মাইকে গিয়ে এমন গুমগুমি কলব রুহুর দিকে রুহু কলব আইয়া পড়ে, এরকম একটা গুমগুমি আওয়াজ, ঠিক নিও কথা ঠিক নেই? আর মসজিদ কমিটির সভাপতির মাইয়ার বিয়ার মধ্যে গান বাজতে আছে আর 4,000-এর টাইমে ইমাম সাহেব আবার দুনিয়ার চালাক মানুষ। ইমাম সাহেব কয় ইয়া সভাপতি সাহেব গানটা কখনো এবার আর বাচ্চা গান, এটা তো ইমাম সাহেব জানে, জানি জিজ্ঞেস ইমাম সাহেব গানটা কখনো, তা এবার গায়ে ফলা পাইনি। সভাপতি করতেছে ফলা পাইনি, তাই ভাইয়া আউস করছে শেষ পর্যন্ত, তাই গানে উৎসব করবো। উৎসব করে মুসলমানের মাইয়ার বিয়া, তুমি মসজিদ কমিটির সভাপতি, তোমার মাইয়ার বিয়া, তোমার ফলাফাইনে বিদেশ থেকে টেহা কালেকশন করে, টেহা মেহনত করে কামাই করে, আর তুমি দাউদকান্দিতে ফলাফাই নাই না, তুমি গানের আসর বসাইছো, নাউজুবিল্লাহ জুড়ে কইতেন না, তুমি মসজিদ কমিটির সভাপতি। আব্বা শুধু লজ্জা আছে না শরম আছে? আমরা কি ইসলামে আছি? আমরা মসজিদ কমিটির সভাপতির বাইর গান হয়, বেআই বেড়াই আইসে চাইতো। এখন গান যখন শুরু হয়েছে, দাউদকান্দির ইত্যাদি যখন নাচা শুরু করছে, আপনার এই ফলাফাই নেই মাইয়া ফান অনেক ভালো হয়েছে মাঠের ভিতরে। এবারায় চিন্তা করলো বাঁচি না মরি, কবে মরিয়া যাই। এবারায় খের মুড়ার ফিসে দিয়ে আল লইয়া গিয়া বইয়া রইস, নাচটা চায় লগে। আবার বেআই আছে তো, ওই এই তাইর বড় যে ভাইয়ারা হেতেরে বিয়া দিছে যে নবীনগর, বেআই আইছে দুনু বেআই আছে, আরো বইয়া রং চায়। তারপরে এক ভাই আরেক ভাই বেআই যে লাল জামাটা আমরা তাই, লাল জামাটা আমরা তাই নাচছে। এবার মসজিদ কমিটির সভাপতি এমনি উদাম করিয়া সিহন জিল্লাতে ফটফাট করে কি সঞ্জয়তো, ঠিক কিনা কও? একটু চিন্তা করে না, প্রতিযোগিতা শুরু হয়েছে গোনা লইয়া। হেবার মাইয়ার বিয়ার ভিতরে গান বাজাইছে, কেউ বাজাইব এরকম গানের ফাল্লা ফলতাছে। হন গায়ে হলুদের নামে আমাদের দেশে যে অসভ্য ফানা হয়, যে অসভ্য ফানা গায়ে হলুদের নামে হয়, সেই দিনে রহমতের ফেরেশতা গ্রাম ছেড়ে বিদায় হয়েছে, ঠিক কিনা কও? হুজুর সংসারও শান্তি নেই, তুমি শান্তির কাম করছো? তুমি কি শান্তির কাম করছো? শব্দ করে এখানে তুমি তো শান্তির কাজ করো নাই। তোমার মাইয়ার গায়ে হলুদের নাম দিয়া, গায়ে হলুদ দেয় কারা? ফলার পক্ষের তারা মাইয়ার বাইতাইয়ে, ফলার কেড়াইয়ে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, জাড়াতো ভাই, তালতো ভাই, ফারাতো ভাই, যত জাতের ভাই আছে সব যুবক ফলাফাইন এসে মাইয়ারে হলুদ দিত। এখন মাইয়ার গালের মধ্যে দৌড়া ফলাফাইনে হলুদ দেয়। আবার মাইয়ার বাহে কয় ফুতরা ঘুরেন ভিডিও করে। ভাই কলজা ফাইটা জায়গা, আমরা মুসলমানের ফুতাইতে, আমরা মানুষে মুসলমান কয়, মানুষে লজ্জা শরম আমরা আছে। মাইয়ার বিয়ার ভিতরে গায়ে হলুদের নাম দিয়ে ওই ফলাফাইনে আইয়া সেটা বিয়ার আগে মাইয়ার গালো আতাইয়া গায়ে হলুদ দিতে আছে। যে ফলাফাইন এই মাইয়াটারে দেখা হারাম, দেখা কি এই মাইয়া ফানে গালো হাত দিছে, এই ফলাফাইনে মাইয়ার গালো হাত দিছে, গায়ে হলুদের নামে সুযোগ করে দিছো। তুমি হাজি সাহেব, তুমি দাড়ি রাখছো,
তুমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ো, তুমি কি ইসলাম মানো তুমি কও। এই জন্য কিয়ামতের ময়দানে এই মাইয়ারা পইলা তোমার আসামি বানাইবে। আব্বা আমি এনা বুঝছিলাম না, আমার ভাইয়ে এনা বুঝছে না, আপনার মতো মানুষের নাকাইশের হুজুর এমনি বুঝাইয়া কোনাকানসি মাইরা ফাঁকফুকর ছিদ্রটি তো বন্ধ করিয়া এমনি বুঝাইয়া কওয়ার পরে আপনি কেন আপনারও ধমক দিলেন না যে এটা গায়ে হলুদ মায়ে হলুদ লাগতো না, দিল মাইয়াফানে দিব, ফলাফাইনে দিব, এর ভিতরে ফলাফান যাইতো না, ওই মাইয়ার বাইতাইয়া ফলার বাইত হয়ে যায় মাইয়াফান। মাইয়াফান গিয়া সেরা ওই মাইয়ার তালতো বাইনে, খালাতো বইনে, স্বাস্থ্য বইনে, জারতো বইনে 1-2-3 গাড়ি মাইক্রো দিয়া মাইয়াফান গিয়া তার গালও আতাইতে আছে, তারও আইস উঠতে আছে, কুতকুতি উঠতে আছে, মাইয়াফানে আতায় নাউজুবিল্লাহ কইতেন না। আর সকলে মিল্লা ভিডিও করতে আছে, আনন্দ ফুর্তি করতে আছে, ড্যাকসেট বাজতে আছে, গুমুর পুরাটা গ্রাম আলগি দিয়া রয়েছে, কবরের ভিতরে ফিটা দমাদম চলতে আছে। কবরটা ভিতরে কেমন যাইতে আছে এই গ্রামটা। উল্টা দিক দেখো, এই যে আজকে ফোলাফানে যে মাহফিলের আয়োজন করছে, এই আজ যে ফোলাফানে মাহফিল আয়োজন, তুমি কবরের খবর জানো? তুমি কবরের খবর জানো? আজকে লাউয়ের ফতেপুর মাটির নিচে ঈদ চলতে আছে, সুবহানাল্লাহ কয় না? ঈদ কবরে তোর আব্বা আম্মা নাই, তারা আইয়া পড়ছে সব মাহফিলের সাইরুগুল দিয়া, ফেরেস্তায় দাঁড়াই রইছে, তোর মায় রুহানি হালাতে দাঁড়াই রইছে, তোর আব্বায়ও দাঁড়াই রইছে। তুই বুঝোস না রে আব্বা, তুই বুঝোস না মাহফিল কারে কয়। তুই বুঝত মাহফিল হইল মাইক, মাহফিল হইল ক্যালেন পোস্টার, মাহফিল হইল গেট, মাহফিল হইল লাইট, মাহফিল হইল বক্তা, মাহফিল হইল ওয়াজ। এটার নাম মাহফিল না রে। মাহফিল বুঝছে তোর মায়, মাহফিল বুঝছে তোর আব্বায়। যারা কবরের ভিতরে আছে তারা যে কবরে নাই, চতুর্দিক দিয়ে লাইন ধরে দাঁড়াই গেছে, বলো সুবহানাল্লাহ। তুই বুঝত রে ভাই, তুই মাহফিল করে কই চিনস নাই। ও যুবকেরা, তোমরা স্যালুট দেওয়া দরকার। মেহনত করে যা সাজাইছো এর ফলাফল বড়ই ভালো, বড়ই ভালো। কবরের ভিতরে আব্বা আম্মায় আজাইয়া খেড়ি লইছে, হেন ফেরেস্তায় আছে চতুর্দিক দিয়া। ফেরেস্তারা জিগায়, কিতা গো তুমি কবর হলাইয়া শীতের ভিতরে হেন আইসো কি হত্যা? এবিডিয়ে তোর মায় কান্দে আর কয়, ও ফেরেস্তা আমারে তারাইয়া দিও না, তোমরা এনা দেখো শীত, আমার কবরটার ভিতরে দাও দাও আগুন, আমার শান্তি নাই, আমার উপায় নাই, আমি কবর থেকে চলে আসছি। আমার ফুতে মাহফিল হয়েছে, নাগাইশের ফিরসা হুজুর আইছে, উনি বিলে দোয়া করব, আমি দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরে জান্নাত হইছে নি। আমি জানি না কারাম বানাই একটু খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো। মায় যদি রাইতে 3টার সময় ছিলেন, দেখো পুত্রে আমার দিফারটা সিনসিন ব্যথা করে। চেয়ারম্যান সাহেবের কাছে পয়সা পড়ে, চেয়ারম্যান সাহেব তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে ফোন দিছে, অ্যাম্বুলেন্স আইসে লইয়া গেছে হাসপাতাল। টেহার কথা চিন্তা করছে না। এরকম শুধু চেয়ারম্যান না, আপনারাও তো টেহা যেটা হইব আগে আম্মারে লইয়া হাসপাতালে নিয়ে আসে। 3 লাখ 5 লাখ গেছে, রাত নাই দিন নাই ঘুম নাই, চিকিৎসা চলতে আছে। মা কি জিনিস তুই বুঝস নাই, এই জন্য মার কবরে তুই আযাবের লাইন করস। মা কি জিনিস যদি তুই বুঝদি, মায়ের জন্য সোয়াবের লাইন করতি। আল্লাহর নবী 6 বছর বয়সে মা হারাইছেন, জন্মের আগে আব্বা হারাইছেন। ছোট ছোট বাচ্চাগুলো যখন আব্বা আব্বা কইয়া ডাক দেয়, উঠি করেন না বসে, ছোট ছোট বাচ্চারা আব্বা আব্বা কইয়া যখন ডাক দেয়, নবীর কানে যখন ডাক পৌঁছে যায়, নবীর মন্ডায় কয়, আমিও যদি একবার আব্বা কইয়া ডাক দিতে পারতাম। আব্বা নাই, ডাক দেওয়ার কোনো সুযোগও নাই। মদিনায় বড় দুর্ভিক্ষ, চুলায় আগুন জ্বলে না, বৃষ্টি হয় না অনেক দিন, খেজুর গাছের বিচিগুলো পড়ে গেছে, কড়া কড়া খেজুর পড়ে গেছে, খেজুর ধরে না, চুলায় আগুন জ্বলে না। মদিনার বাচ্চারা মায়ের বুকের দুধ পায় না, মায়ের বুকের দুধ পর্যন্ত শুকাই গেছে, বাচ্চারা কান্নাকারি পর্যন্ত ভুলে গেছে। নবীজি পেরেশান হয়ে গেলেন, তাড়াতাড়ি সবাইকে বললেন, যার যা আছে আমার কাছে নিয়ে আসো। কেউ ওট আনলো, কেউ দুম্বা আনলো, কেউ খাসি আনলো, জব করা হলো, ভাগ বসালেন। নবী ঘোষণা দিলেন, যাদের বেশি কষ্ট তোমরা লাইন ধরে দাঁড়াও, আমি তোমাদেরকে গোশত দেব। সব মানুষ লাইন ধরে দাঁড়ালেন।
আল্লাহর নবী বসে বসে সবাই রে গরিবদেরকে গোশত দিতেছেন। হঠাৎ করে নবী গোশত দেওয়া বন্ধ করে দিলেন। তিনি আর গোশত এখন দেন না। তিনি তাকাই রইলেন দূরে একটা মহিলার দিকে। একটা বৃদ্ধা মহিলা গুছা হইয়া লাঠিতে ভর দিয়া বাঁকা হয়ে দাঁড়াই রইছে। আল্লাহর নবী তিনি আস্তে করে উঠে গেলেন। সবাই লাইনের ভিতরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বুড়া মহিলাটার কাছে গেলেন। তিনি যত্ন করে জড়াইয়া ধরলেন। নবীজি কান্দে, নবীজি কান্দে, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। উনি ধরে ধরে মজলিসের মাঝে আনলেন। নিজের গায়ে একটা চাদর ছিল, চাদরটা নবীজি বিছিয়ে দিলেন। মহিলারা চাদরের উপরে বসলেন। সাহাবারা একজন আর একজনের দিকে তাকায়, কিরে এই বেডিটা কোন বেডি? নবীর চাদরও বইতে পারে, বেডিটা কেনা? এটা তো চিন্তার বিষয়। নবীর তো আম্মা নাই, নবীর খালা নাই, নবীর ফুফুরা বিদায় হয়ে গেছে। এই বেডিটা কোন বেডি? এই মহিলা কোন মহিলা নবীর চাদরে বসার ক্ষমতা রাখে? এটা তো যেমন তেমন মহিলা না। একজন আরেকজনের দিকে তাকায়। নবী বুইজা ফেলছে, তারা জানতে চায় মহিলাকে। আবার আল্লাহর নবীর গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবী ডাক দেওয়া কয়, সাহাবারা রে, তোমরা জানতে চাও আমি কার জন্য চাদর বিছাইলাম? একজন মেয়েরাকে আব্বা হারাই ফেলছি, জীবনে আব্বা বলে একটা ডাক দিতে পারি নাই। কোনোদিন আব্বা বলে একটা ডাক দিতে পারলাম না। মদিনার বাচ্চাগুলা, মক্কার বাচ্চাগুলা আব্বা আব্বা বলে যখন ডাক দেয় আমার কলিজা ফেটে যায়। আমি তো বাবার চেহারাও মনে করতে পারি না। জীবনে একটা দিন আব্বা বলে ডাক দিতে পারলাম না। আল্লাহ নবীরে সবাই মিলে একদিন খেলার মজলিসে নিয়ে গেল। নবী খেলতে নামেন না, বসে বসে খেলা দেখতেছেন। হঠাৎ করে দুইজন বাচ্চা এসে নবীরে টান দিল, আসো খেলতে আসো। নবী খেলায় যায় না, তিনি শক্ত করে দাঁড়িয়ে আছেন। কে যেন ডাক দেওয়া কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যখন আগাইতে যাবেন, পেছন থেকে একটা আওয়াজ আসলো, মুহাম্মদ তোমারে খেলার জন্য দুনিয়ায় পাঠাই নাই, খেল তামাশায় তোমার সময় না, তোমার খেলার জন্য দুনিয়াতে আসো নাই। বলেন সুবহানাল্লাহ। নবীকে নামতে দেওয়া হলো না। নবীজি বসে আছে। সন্ধ্যার পরে সব বাচ্চাদের বাফে আইয়া কুলো করে করে নিতে আছে। নবীজি কয়, সবার দিয়ে আব্বা আছে, আমার আব্বা দিয়ে আইয়া না। আমি আম্মারে জিগেলে আম্মা এটা কিছু কয়ও না। আমার আব্বা কই, আজকে আব্বা না আসলে আমি যাবো না। সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চারা কয়, মোহাম্মদ যাবা না? কয় না, আজকে আম্মাকে বললো যদি আব্বা আসে যাবো, নাইলে যাবো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী গাছের নিচে বসে আছেন। সন্ধ্যা হয়ে গেল। পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়ল। গরুগুলো গোয়াল ঘরে চলে গেল। বাওয়ারিশ ককরগুলো নিরাপদ আশ্রয়ে চলে গেল। আল্লাহর নবী যায় না। সব বাচ্চারা চলে গেলেন। মা আমেনা তিনি গিয়া বাচ্চাদেরকে জিজ্ঞেস করে, মোহাম্মদ কই? আমার মোহাম্মদ কই? আমার মোহাম্মদ এখনো ঘরে আসে নাই। আমার মোহাম্মদ গেল কই? মা আমেনা কাঁদতেছেন। বাচ্চারা কয়, চাচি আম্মা মোহাম্মদ বলেছে সে নাকি আজকে ঘরে আসবে না। কয় কেন ঘরে আসবে না? কয় তার আব্বা গেলে আব্বার কাঁধে সরে নাকি আসবে। দৌড়ে দৌড়ে মাঠের কিনারে চলে গেলেন। গিয়া দেখে আল্লাহর নবী বসে বসে কাঁদতেছেন। অন্ধকারের ভিতরে গাছের গোড়ায় বসে বসে কাঁদতেছেন। আম্মাজান আমেনা ডাক দেয়া কয়, বাবা কেন কান্দো? আসো আসো, তোমারে ঘরে নিয়ে যাই। কয় না মা, আজকে বাবা না আসলে যাব না, বাবা আসলে নিতে পারবা, নাইলে না। এবার আমেনা ডাক দেয়া কয়, মোহাম্মদ রে, কে বলছে তোর বাবা নাই? আমি আমেনা তোর মা, আমি তোর বাবা, আমি তোর মা, আমি তোর বাবা। আয় 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 আমার কুলে আয়। অ মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও মদিনার মানুষেরা শোনো, জন্মের আগে আব্বা হারিয়ে ফেলেছি, জন্মের পরে 6 বছর বয়সে মা হারিয়ে ফেলেছি। মা ডাকতে ডাকতে তৃপ্তি হয় নাই, তার মাঝেই মা নাই। ও মদিনার মানুষ, আজকে আমি কারে আই না,
এই বিছানায় বসাইলাম, তোমরা চিন্তা করতেছ আমার মা নাই। আজকে যারে আইনা বসাইলাম এই মহিলা আর কেউ না, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। লাউয়ার ফতেহপুরের মানুষ মুশতাক ফয়েজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম। আজকে তোমার মা কবরে নাই, তোমার বাবা আজকে কবরে নাই, লাইন ধরে দাঁড়িয়ে গেছে। ফেরেশতারা জিজ্ঞেস করে তোমার মা কয় বাবা তারাই দিও না, আমার সন্তান মাহফিলে এসেছে, নাগাইশের পীর সাহেব দোয়া করবে, ওই দোয়া লইয়া গিয়ে আমি কবরে দেখতে চাই আমার কবর জান্নাতের টুকরা হইছে নাকি। যার মানা বাবা যার কবরে শুয়াইছ, ওই মা মা যার অন্ধকার কবরে, মা যারা কবরে শোয়াইছ, আজকে সবাই মিলে মায়ের জন্য দোয়া করব, সবাই মিলে বাবার জন্য দোয়া করব। একটা লোক আমরা এদিক সেদিক যাব না, মায়ের জন্য দোয়া না করে আমরা একজনও ঘরে ফিরে যাব না। সবাই পড়ো আমি, আমরা সবাই মিলে তওবা করব। কষ্ট হচ্ছে আপনাদের? এই ছেলে, এই ছেলে কেন উঠছো কেন? বসো, একটু বসো, ফোনে করে ফেসব। এই মা আমি কইতাছি বসো। আরে কি সমস্যা ভাই? একটু লম্বা সময় একটানে বসা হয়ে গেছে, মাঝে তো আর বিরতি ফান নাই না। আগের হুজুরে অহনের হুজুরে মিলে একটানে বসা হয়েছে, তো মাঝে দিয়ে একটু কারবার সাইডে আইয়ে তো বহনের দরকার আছে। এত তাড়াতাড়ি মাইক ছেড়ে দিলে হইব? সবাই কনা আমিন। কি শেষ করে দেওয়া দরকার? শেষ করে দেওয়া দরকার? একটু ধৈর্য ধরেন, ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনি তো বুঝেন নাই তো বা কারে কয় নবীজি। এই খেয়াল করেন, যারা উঠছেন উঠছেন, বাকি একজন আর উঠতে না। বসো, এটা ফিলিস্তিনের পতাকা বো ভালো। শুনেন, খেয়াল করেন, চেয়ারম্যান সাহেব খেয়াল করে, দিকে খেয়াল কর, আমিন কর, জোরে কোন আমিন। নবীজি একদিন একটা গাছের তলে বইয়া, খুব খেয়াল করেন, গাছের তলে বইয়া রয়েছে। এমন সময় এই আরো অনেক লোকজন আছে। জিব্রাইল এসে কানে কানে নবীজিরে কি কইছে, নবীজি ডাক দিয়া কয় বাবা এইমাত্র জিব্রাইল আমার একটা ঘোষণা দিছে, তোমরা শুনবা। ইয়া রাসূলুল্লাহ কি ঘোষণা দিছে? এইমাত্র আমার কানে কানে কইছে জিব্রাইলে, পাহাড় পরিমাণ গোনা লইয়া কেউ যদি খালেস অন্তরে তওবা করে, সাথে সাথে তার পাহাড় পরিমাণ গোনা আল্লাহ মাফ করে দেবে। নবীজি যখন এই কথাটা কইছে, সকালে কই ইয়া রাসূলুল্লাহ তা আমরা কি তওবা করে ফেলবো? কয় হ্যাঁ সবাই তওবা করো। একটা মহিলা ছিল, একটা গাছের সিফা, মহিলাটা বাড়ি আইয়া কই ইয়া রাসূলুল্লাহ আমি তওবা করলে আমারটা কবুল হইব। নবীজি কই তুমি কি গোনা করছো? তুমি তওবা করলে কবুল হইবে, তুমি আলগা করে আবার জিগান লাগলো কেন? অবশ্যই কোনো রহস্য আছে, তুমি কি গোনা করছো? মহিলাটা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আছে, আমার স্বামীর ক্ষমতাও আছে, আমার স্বামী মেলামেশা করার যোগ্যতা আছে, আমার বাচ্চাও আছে, আমার স্বামী ব্যবসার কাজে যখন বিদেশে যায়, আমাদের ঘরে একটা কাজের লোক আছে, আমি তখন কাজের লোকটার সাথে অবৈধ মেলামেশা করি। এই যে মেলামেশা করলাম, আমার এই গুনাহটা আমার আল্লাহ মাফ করবে নাকি? আল্লাহ নবী ডান থেকে বাগমে মুখ ঘুরাই নিলেন, মহিলার সামনে দিয়ে আসলেন। আল্লাহ নবী আবার মাথা ঘুরাই নিলেন, মহিলা আবার সামনে দিয়ে আসলেন। আল্লাহ নবী কয় ও মহিলা, তোমার গুনাহ আল্লাহ মাফ করবেন, তবে কথা হইল তুমি যদি খালেস অন্তরে তওবা করতে পারো, আমি তোমার জন্য সুপারিশ করব যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমারে মাফ করে দেন। আর যেই শাস্তি তুমি পাও না, এই শাস্তি যদি তুমি নিতে পারো, তাইলে আমি তোমার পক্ষে সুপারিশ করব। কয় ইয়া রাসূলুল্লাহ কি শাস্তি দেবেন? কয় শাস্তি হইল তুমি যে জিনা করেছ, তোমার পেটে কি সন্তান আসছে নাকি? কয় হ ইয়া রাসূলুল্লাহ, পেটে তো সন্তান চলে আসছে। আল্লাহর নবী কয় এখন তো শাস্তি দেওয়া যাবে না, তোমার শাস্তি হইল রাস্তার মোড়ে, বাজারের সামনে, মেইন রোডের পাশে, স্কুলের মাঠে তোমারে বুক পর্যন্ত ডুবিয়ে দেওয়া হবে। পাশে পাথর থাকবে, ইটের ভাঙ্গা থাকবে,
সবাই একটা করে পাথর মারবে যতক্ষণ তোমার মৃত্যু না হয়। তুমি রাজি? মহিলা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন শাস্তি দেওয়ার জন্য। আচ্ছা, তোমার যে শাস্তি দেব, তোমার পেটে না বাচ্চা আছে, তো অন্যায় তো তুমি না করছো, পেটের বাচ্চা তো অন্যায় করছে না, তো তোমার শাস্তি দিতে তো পেটের বাচ্চা মরে যাবে। তো যাও, তুমি গিয়ে অপেক্ষা করো, বাচ্চাটা যদি দুনিয়াতে আসে তারপরে আমার কাছে আসবা, তখন আমি শাস্তি দেব। 10 মাস 10 দিন হয়ে গেল, বাচ্চা দুনিয়াতে আসলো। বাচ্চা ওয়া করে কান্দে, তেনা দিয়া পেঁচাইয়া ওই মহিলা চলে আসলেন আল্লাহর নবীর দরবারে। দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। আল্লাহর নবী কয়, কে তুমি? তোমারে তো চিনলাম না। ওই ইয়া রাসূলুল্লাহ, তাকায়া দেখেন আমি সেই মহিলা, ওই যে 10 মাস 10 দিন আগে আসছিলাম, তখন আমি গর্ভবতী ছিলাম, আমি জেনার শাস্তি নেওয়ার জন্য এসেছিলাম। আল্লাহর নবী কয়, ও মনে পড়ছে তোমার কথা। এই বাচ্চা জন্ম হয়েছে কবে? আজকে সকালবেলা জন্ম হয়েছে। কয়, এই বাচ্চা কি খায়? এই বাচ্চা আমার বুকের দুধ খায়। কয়, তোমার যদি শাস্তি দেই তো বাচ্চা না মরে যাবে? শুধু রুটি খাইতে শিখে নাই, গোশত খাইতে শিখে নাই। যাও যাও যাও, যেই দিন এই বাচ্চা রুটি আর গোশত খেতে শিখবে, ওই দিন তুমি আসবা, সেই দিন তোমার শাস্তি দেওয়া হবে। এর আগে আমি নবী তোমার শাস্তি দেব না। আচ্ছা, এইরকম একটা সুযোগ পাইলে আমরা কি বাংলাদেশের মানুষ ফিরে আসতাম না পালাই যেতাম? আমরা লুকাই যেতাম, হারাই যেতাম, কোথাও একটা হারাই যেতাম, ফালাই যেতাম, যে দরকার নাই, আমি গিয়ে শাস্তি নিতাম, গেলে ফাত্তর মারতে মারতে আমার মাইরা লাগবো। আমার যখন সুযোগ পাইছি ভাগ্যে গেল, এই মহিলা 2.5 বছর পরে এক হাতে একটা গোশতের টুকরা, আরেক হাতে একটা রুটি দিয়া বাচ্চারা রইল নবীর সামনে। নবী কয়, তোমার তো চিনলাম না, তুমি কোন মহিলা? কয়, ইয়া রাসূলুল্লাহ, তাকায়া দেখেন। কয়, না, এমন কোনো মেয়ে তো আমি দেখি নাই। নবী গো, আমি অনেক আগে একবার আসছিলাম বাচ্চা হওয়ার আগে, তারপরে এসেছি বাচ্চা হওয়ার পরে। আপনি আমারে পাঠাই দিছেন, যেই দিন বাচ্চা রুটি আর গোশত খেতে শিখবে, সেই দিন নাকি আপনি আমারে শাস্তি দিবেন। এই যে তাকাই দেখেন আমার বাচ্চা রুটি খায়, এই যে তাকাই দেখেন আমার বাচ্চা গোশত খায়। আল্লাহর নবী কয়, এখন তোমার শাস্তির সময় হয়েছে। নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে। এটা কারে কয়? কেমন মানুষ এটা? বারবার ফিরে ফিরে আসে শাস্তি নেওয়ার জন্য। নবী কয়, তুমি তো সেই মহিলা না, তোমার চোখগুলো ছিল ভাষা ভাষা, তোমার গাল ছিল ভরাট, তুমি সুন্দরী মহিলা ছিলা। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মহিলা। আপনি যখন বারবার ফেরত দেন, আমি ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না, আমি খাইতে যাই। আমার চোখের সামনে খাবারগুলো যখন লোকমা দিয়ে দেয়, আমি বমি বমি এই ঢুক গেলতে পারি না। জাহান্নামের কথা মনে পড়ে যায়। ওই জায়গায় নাকি পুজ আর রক্ত খাইতে দেওয়া হবে, গাছের কাটা নাকি খাইতে দেওয়া হবে, পচা গোশত নাকি খাইতে দেবে। নবী গো, আমি মনে হইলে খাইতে পারি না, আমারে তাড়াতাড়ি শাস্তি দেন, আমি এমনি এমনি। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবারা রে, ও সাহাবারা, মহিলার জন্য রাস্তার মোড়ে গর্ত খুঁড়ো। গর্ত খুঁড়ে দেওয়া হলো। নবী বারবার আকাশের দিকে তাকায়। আমার আল্লাহ কি মহিলার মনের খবর জানে না? এমন করে যে নিজেকে মৃত্যুর কোলে ঢেলে দিয়েছে, আল্লাহ কি তার মাফ করলে পারে না? নবী তাকায়, জিবরাইল কেন আসে না? গর্ত খুঁড়ে দেওয়া হলো, বুক পর্যন্ত ডুবিয়ে দেওয়া হলো। দেখে জিবরাইল আসে না। নবীর মনটা বড় খারাপ, এই মহিলার তওবা কি আল্লাহ কবুল করেন নাই? হঠাৎ করে নবী ডাক দিয়া বললেন, মারো, পাথর মারা শুরু করো। একজন লোক পাথর মারল মহিলার গায়ে, মাথা ফেটে গেল, ফিনকি দিয়া রক্ত ছুটল। পাশে একজন লোক দাঁড়াইছিল, লোকটার গায়ে মহিলার রক্ত এসে লেগেছে। লোকটা নাক ছিটকাইল, পাপি একটা মহিলার রক্ত আমার গায়ে লাগলো। নবীজি ডাক দেখো, এদিকে আসো, শোনো শোনো শোনো, নিশ্চয়ই তোমার মন খারাপ, এই গুনাহগার মহিলার রক্ত তোমার গায়ে লেগেছে। আমি নবী বলতেছি, জান্নাতি মানুষ যদি দেখতে মন চায়, এই মহিলাটার দিকে তাকাও, তার তওবার কারণে জীবনের গুনাহ মাফ কইরা
আল্লাহ তার জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নিয়েছে, তারে কবুল করে নিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, তারে জান্নাতি বান্দি হিসেবে কবুল করে নিয়েছেন। আল্লাহর নবী তাকায়া দেখে জিবরাইল ফেরেশতা আসতেছে। জিবরাইল ডাইকা কয়, নবী গো, ও নবী, আপনার কাছে আল্লাহ সুসংবাদ পাঠাইছে, এই মহিলা মাথা বেঁধে শাস্তি নেওয়ার কারণে আর পাথর মারা লাগবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, পাহাড় পরিমাণ গুনাহ করেছ, কোনো চিন্তা নাই, বসে যাও মাথা নিচু করে। যারা দাঁড়িয়ে আছো জায়গা থাকলে বসে যাও, মাথা নিচু করে বসে পড়ো। পাহাড় পরিমাণ গুনাহ লইয়া আল্লাহর দরবারে যদি লুটাই পড়তে পারবা, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। সবাই মিলে তওবা করার দরকার আছে নাকি না?